সন্ধ্যা রাত্রে খাবার খাই নাই তো জোর করে কটা খাই আসছে। এই ফাঁকে সুযোগ পায় অনেক কথা বলছেন। সব কথা উঠাবেন কেমনি? সব যদি প্রশ্ন ধরা হয় তাহলে তার গানও রইল না। দুইটি প্রশ্ন আমার মোমেন ভাই লিখে রেখেছে। দয়াল কি কাজ করলে মানে আগের জন্মে ফিরে যাওয়া যায়? এটা না কথা। আগের জন্ম বলতে কি? মুসলমান যদি দাবি করা হয় তাহলে মানুষের জন্ম একটা, পুনর্জন্ম আর কোনো শব্দ। আর আগের জন্ম বলতে সৃষ্টিতে আমরা কোথায় ছিলাম, ঠিক না? যদি লেখায় ভুল করেন তাহলে আপনি দায়ী, ঠিক নেই? এরপরের প্রশ্ন, পীরের কাছে কি তালকিন নিলে হাসরের দিন গুরুকে পাওয়া যায়? দয়ালকে হাসরের দিনে পাওয়ার জন্য এত আগ্রহ কেন? দয়াল নিজে রাস্তা দেখাই দিবে, আপনি কর্ম করেন, কর্ম আপনাকে হাসর মিজান পার করাই দিবে। লালন সার একটা গান আমি গাইবো আপনার জন্য। এই গানটা আপনি শুনবেন, এই গানটার মধ্যে অনেক জবাব আপনি পাবেন। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে আমার ফারুক চিশতির সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনে
আনন্দের গৌরাঙ্গ করো আমার ফারুক চিশতির সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি সাধু জনার প্রেম হিল্লোলে কত মানি মুক্তা ফলে সাধু জনার প্রেম হিল্লোলে কত মানি মুক্তা ফলে সাধু যারে কৃপা করে কৃপা করে আমার সাধু যারে কৃপা করে প্রেমময় নেই প্রেম তরঙ্গ আমার এনায়েত সাজারে কৃপা করে প্রেমময় নেই প্রেমময় ভজরে আনন্দের গৌরাঙ্গ করোর মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি ক্রোশে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নিত্য করে নিত্য রসে গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব কেটে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণ
বলছেন আপনি মানে আল্লাহর দেওয়া সম্পদ আপনি নষ্ট করেছেন। ছোট আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহ কি দিয়েছেন? 18 চিজ, 18 মোকামে এই মানব দেহ তৈরি। কয় মোকামে? 18 মোকামে। মায়ের 4, বাবার 4, আল্লাহর 10। ঠিক নেই? মায়ের 4 অংশ, বাবার 4 অংশ। কয় অংশ? 8 অংশ। আর আল্লাহর দেওয়া 10। এই হলো 18 মোকাম, 18 চিজ। দলিল বলে মানে কোরআন বলছে আর কি, মানে আপনি আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করবেন? আল্লাহর এমন কোন নিয়ামত আছে যেটা অস্বীকার করা যাবে না। আপনি আল্লাহর দেওয়া ধন যে নষ্ট করেছেন, এটা আসলে কি? দেখেন, কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলার আসলে দরকার। ছোট আমি যেটা মনে করি আর কি, 10 ইন্দ্রিয়, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, কয়টা হইল? 10টা। হয় নাই? এই 10টা ইন্দ্রিয় আল্লাহর দেওয়া। এর মধ্যে 5টা হইল কর্ম ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় কি? চোখের একটা কর্ম আছে দেখা, কানের একটা কর্ম আছে শোনা, নাকের একটা কর্ম আছে সুঘ্রাণ কুঘ্রাণ, মুখের একটা কর্ম আছে বলা, একটা জলধার একটা মলধার। ছোট একটা জলধার একটা মলধার, নিচে 2টা। এখন আমরা আর ভাঙে তো বলার দরকার নাই, জলদার মলদার দরকার আছে, খুললে তো আর কিছু নাই। এই জলদার এবং মলদার 2টা 2 রাস্তা। আমরা ভালো খাই, ফ্রেশ খাবার খাই, কিন্তু যখন আমরা এটা রাখতে যাই, এটা ডেলিভারি দিতে যাই বা ফেলতে যাই, এটা কি ফ্রেশ থাকে? কি বাবা? হ্যাঁ, আমরা তো খাই ফ্রেশ, ভালো, পরিষ্কার। যখন এটা আমাদের পেট থেকে বের হয়, ডেলিভারি হয়, এটা কি আর ফ্রেশ থাকে? মানুষ যে জায়গায় প্রস্রাব করে ওই জায়গার ঘাস মইরা যায়। জল মলদার তো পরে, জলদার মানে যে জলটা বের করে ফেলায়, ওখানে যদি ঘাস থাকে ওই ঘাসটা সহ মরে যায়। সত্য নেই? আল্লাহ বলছেন তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাই কাদের দেওয়ান ছিল যে হজরতপুর, সেদিন যে চুরিওয়ালা পীর সাহেবের দরবারে, কলাতিয়া থেকে একটু সামনে আকসাইল গান করেছিলাম মহারাজ আবুল সরকার সাহেবের সাথে। উনি বলেছিল যে জহির, তুমি দেখো তোমার কিডনি একটা দিলেও পারতো, আল্লাহ চোখ একটা দিলেও পারতো, কিন্তু একটা স্পেয়ার দিছে। এক্সপেয়ার মানে কি? স্পেয়ার মানে একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে তুমি চলতে পারো। কিডনি একটা দিলেও পারতো, আরেকটা দিয়েছে, একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে চলা যাবে। এখন উনার প্রশ্ন হইল যে আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্পদ হইল তুমি আল্লাহর দেওয়া আইন অমান্য করেছো। আল্লাহর দেওয়া সম্পদ কোনটা না? আপনি যেই খড়ের উপরে বসা, এই খড়টাও আল্লাহর দেওয়া। ধান হয়েছে, ধানটা গড়ে নিয়েছেন, এটা এইখানে রাখছেন,
এটাও তো আল্লাহর দেওয়া। আপনি আল্লাহর দেওয়া ধন কোনটা নষ্ট করছেন? আপনি আল্লাহকে আল্লাহর অবাধ্য হয়েছেন, আপনি আল্লাহর আইন মানেন নাই। এর চাইতে বড় আর কোনো কথা হইতে পারে না। আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আল্লাহর আইন আমি মানি নাই। আপনি যদি বলেন যে আমি আল্লাহর ধন, যেই ধনে পৃথিবীর সৃষ্টি, যেই ধনে মানুষ সৃষ্টি, এটা কি ধন? আমি যদি বলি যে পুরুষের পিতৃধন, পিতৃধন কি? এক ফোঁটা জল থেকে মানুষ সৃষ্টি। আরে এক ফোঁটা জল থেকে মানুষ সৃষ্টি, বাকি আরো 17,999টা বাকি আছে, ওইগুলা মানুষের খেদমত করে না। আমি আল্লাহর কি ধন নিয়ামত অস্বীকার করব? 1 ঘন্টা অক্সিজেন নিলে বিল, ভালো হসপিটালে 1 ঘন্টা অক্সিজেন নিবেন 1000 টাকা দিতে হবে। আর 24 ঘন্টা আল্লাহ আমাকে অক্সিজেন দেয়, 1 ঘন্টায় যদি 1000 টাকা করে দেয়, 24 ঘন্টায় কয় হাজার? 24,000 আল্লাহ নিতেছে। 24,000 করে যদি অক্সিজেনের বিল দেন, বছরে কত টাকা দিতে হবে? 365। সবচেয়ে বড় ঋণ তো আমি এখানে। ভাই কথা সব মিথ্যা কিনা সত্য? আল্লাহ আমাদের কাছে কোনো বিল চায় না। কি চাইছে? আল্লাহ আমাদের কাছে চেয়েছেন, বান্দা তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। আমাদের মধ্যে সন্তুষ্ট আছে? আমাদের মধ্যে শুকরিয়া তামা আছে? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে কয় লাখ টাকা হইলে বড় লোক বলে, কয় কোটি টাকা হইলে তারা বড় লোক কয়? বলেন তো। হ্যাঁ, শেষ নাই কেন? কেউ বলছে শিল্পী জহির পাগলা বড় লোক, আমি বলছি শাপলা সরকার বড় লোক, শাপলা সরকার বলছে আমি না। শিল্পী এই দেশে বড় শিল্পী হইলো, আমি নাম কই না, যাই হোক, ইত্যাদি ইত্যাদি বড় লোক। উনি বলছে আমিও বড় লোক না। কে বড় লোক? দরবেশ বাবা সালমান এফ রহমান। কেডা? দরবেশ বাবা। উনি বলছেন না, উনিও বড় লোক না, বড় লোক আইনমন্ত্রী সাবেক আনিসুল হক। উনি কয় আমিও বড় লোক না, বড় লোক কে? ডক্টর ইউনুস সাহেব। ডক্টর ইউনুস কয় আমি বড় লোক না, বড় লোক হইলো ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কয় আমি বড় লোক না, বড় লোক হইলো ইলন মাস্ক, যিনি টেসলার মালিক। ইলন মাস্ক কয় আমিও বড় লোক না, বড় লোক কে? কয় মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের মালিক। উনি কয় আমিও বড় লোক না, বড় লোক হইলো মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বউ 1 বোতল পানি খায়, 1 বোতল পানির দাম, 1 কেজি পানির দাম 68 লাখ। কয় লাখ? 68 লাখ টাকা। আর আমার 14 গোষ্ঠীর মধ্যে নাই 68 লাখ টাকা। কষ্ট হয়েছে আমার। মুকেশ আম্বানির বউ 1 লিটার পানি খায়, এই পানির দাম 68 লাখ। 2 লাখ কম 70 লাখ। আমি 70 লাখ কই, কারণ 68 লাখ হলে বেশ লাগবে। আর আমার বংশ সব মিলাইলে হইতো না 70 লাখ। উনিও কয় আমি বড় লোক নই, তাহলে কয় কোটি টাকা হইলে তারা বড় লোক বলে? তার মানে মানুষের মধ্যে কোনো ধৈর্য শক্তি, সবুর নাই। ফুটপাতে খায়, ফুটপাতে ঘুমায়, আরামে ঘুমায়, সে কয় আমার চেয়ে বড় লোক আর কেউ নাই। যে আল্লাহকে লাভ করেছে তার চাইতে বড় লোক আর কেউ নাই। আমার নবীর সাহাবা খলিফা ছিলেন 4 জন। কয়জন? হযরত আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, হযরত উসমান জুন্নুরাইন, হযরত আলী করিমুল্লাহ ওজহু, এরপর হযরত উসমান গনি জুন্নুরাইন, হযরত উসমান, আবু বকর, উমর, হযরত আলী। এই 4 জনের মধ্যে সবচেয়ে সম্পদ বেশি ছিল হযরত উসমান গনির। গনি মানে সম্পদের মালিক, অধিক সম্পদের মালিক। আর সবচেয়ে অল্প সম্পদ ছিল হযরত আলীর। কিন্তু নবী বলছেন আনা মদিনাতুল ইলম ও আলী বাবুহা। আমার রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ও আলী বাবুহা, আমি হইলাম এই মদিনার শহরের, মদিনার শহর, এলমের শহর, আর আমার আলী হইল সেই দরজার, সেই শহরের দরজা।
তাহলে আমার নবী হযরত উসমান গনিকে দেখে নাই? হযরত উসমান ছিল তো, কিন্তু উসমান গনিকে তো দেখায় নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর, আমার সেই শহরের দরজা হইল হযরত আলী। তার মানে নবীজির কাছে সবচেয়ে বড় সম্পদের মালিক ধনী ছিল হযরত আলী। মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা। আমার নবী বলছেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। কেন নবী হযরত আবু বকর সিদ্দিককে দেখাইলো না? আবু বকর সিদ্দিক তো মক্কা থেকে মদিনায় নবীর হিজরতের সফর সঙ্গী ছিল। যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সফরের সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক, কই তাকে তো বলে নাই। যিনি হযরত উমর, এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, তাকে তো বলে নাই। উসমান গনিকেও তো বলে নাই। মাওলা আলীকে কেন বলছেন? মাওলা আলীর দুনিয়ায় সম্পদ ছিল কম, কিন্তু মাওলা আলী আখিরাতের সম্পদ বড়। জান্নাতের মালিক কে? কোন দেখি বাবা? জান্নাতের মালিক মাওলা আলী। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, ঠিক নেই? মেয়েদের সর্দার মা ফাতেমা। কে? মা। তাহলে জান্নাত তো তাদের। জান্নাতে মহিলাদের সর্দার থাকবেন মা ফাতেমা, পুরুষের সর্দার থাকবেন ইমাম হাসান, ইমাম হুসাইন। তাহলে বেহেশতটা তো তাদের। তারা যাকে ইচ্ছা বেহেশতে দিতে পারে, যাকে ইচ্ছা বের করে দিতে পারে। তাহলে তাদের চাইতে বড় লোক আর কে আছে? তার মানে এই দুনিয়াতে পৃথিবীও যদি আমার নামে লেখা দেয় আমি ধনী না, যদি ওই পারে ধনী না হইতে পারি। এই জন্য আপনি বলছেন যে আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহ আপনাকে চোখ দিয়েছিল আল্লাহর সৃষ্টি সুন্দরকে দেখার জন্য, কিন্তু আমি কি করছি? যত নষ্ট কিছু আছে আমি দেখছি। আল্লাহ মুখ দিয়েছেন ভালো কিছু বলার জন্য, কিন্তু আমি ভালো বলি নাই। আমি যত নষ্ট কথা, পচা কথা, বাজে কথা আমি বলেছি। লাহওয়াল হাদিস, পচা কথা বলেছি। আল্লাহ কান দিয়েছেন আল্লাহর খোদাইত্ব শোনার জন্য, তা আমার কানে পচা কথা শুনেছি। আল্লাহ হাত দিয়েছেন আল্লাহর সৃষ্টির ভালো কিছু করার জন্য, ধরার জন্য, আমি যত খারাপ কিছু ধরছি। পাও দিয়েছেন আল্লাহর পথে চলার জন্য, কিন্তু আমি এটাকে খারাপ পথে চালাইছি। এই সম্পদগুলো তো আল্লাহর দাও, কিন্তু আমি তো আল্লাহর কাজে লাগাই নাই। এই জন্য বলছেন, যদি তরিতে তরিতে মানে হাসরের দিনে তরিতে পার হইতে তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, পররে মন গুরুর সঙ্গ। আপনি আমি মুরিদ হইছি ঠিক, শাপলা সরকারও মুরিদ হইছে কারো না কারো কাছে, আমিও মুরিদ হইছি কারো না কারো কাছে। কিন্তু শাপলা সরকার মুরিদ হওয়ার পরেও কাউরে কথা কইতে কি ওজন কইরা কথা কয়? তার ভিতরে কি রাগ কম আছে? তারে কেউ কিছু কইলে সে পাল্টা জবাব দিতে তৈরি। আর আমারে কিছু কইলে তো কথার আগে হাত চলবো, আছে গুলি করে দিমু। এখন কথা হইলো, আমি মুরিদ হওয়ার পরেও আমার স্বভাবের পরিবর্তন হয় নাই। আমি মুরিদ হওয়ার পরেও মুরিদ হইছি, কিন্তু মুরিদ অর্থ কি? আমি কেন মুরিদ হয়, কেন মুরিদ হওয়ার পরে আমি মরলাম না, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে আমি মুরিদ নামে হইছি, কামে মুরিদ হইতে পারি নাই। এখনো আমার হিংসা কমে নাই, এখন আমার লোভ কমে নাই, এখন আমার অহংকার কমে নাই, এখন আমার দাম্ভিকতা কমে নাই। এই জন্য বলছেন, ধররে মন ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে সাধু। বলছেন, আমি কি কর্ম, কি তালকিন নিলে হাসরের দিনে গুরুকে পাবো? শুধু তালকিন নয়, আপনি যদি আপনার গুরুকে এই হৃদয় বাক্স ভরে নিতে পারেন, আপনার গুরু আপনার হাসরের দিনে থাকবে। এই জন্য একটা গান আছে, ধরেন। ভাবতে ভাবতে পূর্বের বেলা তোমার পশ্চিমে ডুবিল, অলয় নায়রি তাড়াতাড়ি
আপন বাড়ি চলো, গলার মালা কানের সোনা, ও তুমি সঙ্গে নিতে ভুল কইরো না, যাওয়ার বেলা বাক্সে ভরে নিও। ও গলার মালা কানে সোনা, ও পারভেজ তুমি সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলায় তুমি বাক্স ভরে নিও। ও ওরে তোমার গাজী পাসপি দোহাই দিয়া, ওরে গাজী পাসপি দোহাই দিয়া, দিবে তোমার নাও ছাড়িয়া। ওরে তোমার গুরুর নাম বিনে কি আছে সম্বল, ওলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়র নিতে তোমায় নিতে একটা নাও পাঠাইয়া দিল, ওই নাও তোমার ঘাটেতে ভিড়িল, ওলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তুমি ভালোবাসা যদি কারো সাথে, ও নায়রি তুমি করে থাকো এই জগতে, যাবার বেলায় তারে মনের কথা কইও। ও ভালোবাসা যদি কারো সাথে করে থাকো এই জগতে, যাবার বেলায় তারে মনের কথা কইও। ও তার গলায় ধরে বলিও ভাই, তোমায় ছেড়ে চলিয়া যা, ওরে তার গলায় ধরে বলিও ভাই, ফারুক চান তোমায় ছেড়ে চলিয়া যা, ওরে তোমার মধুর এই নাম বিনে আমার কি আছে সম্বল, ওলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়র নিতে
তোমায় নিতে একটা নাম পাঠাইয়া দিল, ওই নাম তোমার ঘাটাতে ভিড়িল। ও নয়নী যাবার বেলা তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। ভালোবাসা যদি কারো সাথে করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও, তার গলায় ধরে বলিও ভাই আমি তোমায় ছেড়ে চলিয়া যাই। তোমার দীনবন্ধুর ছবিখানা বাক্সে ভরে নিও, বাক্স এই দেহটা এই হৃদয়। আমার আব্বার নাম আনোয়ার হোসেন। এখানে কেউ আছে আমার আব্বা দেখতে কেমন এটা কইতে পারবো? আমার আব্বার নামটা যখন আমি নিয়েছি তখন আব্বার চেহারাটা আমার ভিতরে দেখা গেছে নি, মনে হয়েছে নি। একটু একটু চিন্তা করেন, এই যে আপনাকে বলছি আপনার আব্বা আছে, আপনার আব্বার নাম যাই হোক, আপনার আব্বার কথা মনে হওয়ার কারণে আপনার আব্বার চেহারাটা আপনার মধ্যে ফুটে উঠছে নি। আপনার আব্বার চেহারাটা কেমন এটা আপনি জানতেছেন না? আমি বলতে পারবো? কে বলতে পারবে? আপনি। কেন? আপনার আব্বার চেহারাটা আপনি এখানে সেভ করে রাখছেন। জীবন যাইব এই চেহারাটা আর ভোলা যাবে না। তাহলে আপনার গুরুর চেহারাটা আপনি এখানে সেভ রাখবেন, পৃথিবী কিয়ামত হবে গুরুর চেহারাটা আর ভুলবেন। খালি গুরুর নাম নিতে দেরি, চেহারাটা সামনে আসতে দেরি নাই। এই জন্য বলছে ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, ওর বীরে বি সম্ফেরে ভুইল না মন তারে, নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে। প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলম, কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলম, ওরে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া ভক্তের দিলে, ওই ফল ফারুক চান খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সংসারে, ভুইল না দয়াল এনায়েত সারে, নির্বাণ
আগে নিজেকে চিনো, ও পরে গুরুকে মানো। এই দেহ পাশ করে আনো। আগে নিজেকে চিনো, ও পরে গুরুকে মানো। এই দেহ পাশ করে আনো। তুমি গুরু ভজন না করিলে, গুরু ভজন না করিলে পারে যাইবা কি করে? তুমি পারে যাইবা কি করে? ভুইল না মন তারে নির্বাণ। আল্লাহ বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, এটার হাদিস মুসনাদে আহমদ, আবু দাউদ শরীফ, তিরমিজিতে এবং ইমাম বুখারীতে এটার রেওয়ায়েত আসছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি কাল হাসরের দিনে প্রত্যেক জাতিকে তার নিজস্ব দল নেতা সহ ডাকবো। তার নেতা সহ আমি ডাকবো। তাহলে আমাদের নেতাকে তাজেদারে মদিনা হুজুরপুর নূর হযরত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা তিনি। তাহলে প্রত্যেক জাতিকে তার নবী নেতা সহ ডাকবেন। তাহলে আমাদের নেতা দয়াল নবী, তো দয়াল নবীকে তো আমরা দেখি নাই। কেউ আছে এখানে নবীর চেহারার বর্ণনা দিবে? আছে। কিন্তু নবীর হইয়া যারা নবীর দায়িত্ব পালন করছেন, যারা নবীর অবর্তমানে এই ইসলামকে জিন্দা রেখেছেন, তারা হইল ওলি এবং আউলিয়া। তাইলে আমাদের মুর্শিদ আমাদের নেতা, মুর্শিদ আমাদের নেতা। ওই আমাদের ইমাম তিনি, আমাদের আখলাক তিনি, আমাদের স্বভাব তিনি। আমার বলতে তার কিছু নাই, সবটাই তিনি। এই জন্য মহর্ষি মনমোহন দত্ত বলেছেন ওনার এক গানে, কইব কি তার প্রেমের কথা, কইতে না জোয়ায় অমূল্য ধন গুরুর চরণ কাঙ্গালে লয়ে খেলা। কইব কি তার প্রেমের কথা, কইতে না জোয়ায়। এই যে সবুজের একটা ইতিহাস আছে, শুনেন। এই সবুজ আমার নবীজির রওজা শরীফের গম্বুজের রং সবুজ, মাওলা ইমাম হুসাইনের পাগড়ির রং সবুজ। মাওলা ইমাম হাসান যখন জোহরে মারা যায়, ইন্তেকাল করেন, ওই বিষের রং হয়েছিল সবুজ। এই সবুজ মানে তরিকতের মানুষের প্রধান একটা সম্বল।
এই সবুজ হলো খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকার রং সবুজ। আমি চাইছিলাম আপনার কাছে, তবে দেরি হইল, হ্যাঁ দয়াল কবুল করেছে আমাকে একটা উপহার দিয়ে। আমার ভাই কাদির দেওয়ানের কাছে আমি কৃতজ্ঞতা। আমার ভাই আমার আল্লাহ কোরআনে বলছেন যে আমি প্রত্যেক জাতিকে তার নেতা সহ ডাকবো। তাহলে আমার নেতাকে, যার কাছে আমার জীবন যৌবন সব দিয়ে দিয়েছি, তিনি তো আমার নেতা। প্রেমের হাতে গেলাম, ও প্রেমে বাজার করলাম, ওরে মনের মানুষ চিনলাম না। প্রেমের হাতে গেলানা, ও প্রেমে বাজার করলানা, আমার প্রেমের মানুষ চিনলানা। তোমার মনের মানুষ আছে ঘরে, তোমার ফারুক চিশতি আছে ঘরে, ফকির কালু সাই কই খুঁজো তারে, ভুইল না মন তারে, নিরিখ বান্ধরে হায়রে ভুইল না মন আমার ফারুক চিশতি রে। আশায় আছি তোমার, আছি তোমার দয়ার আশায়, কৃপা করো দাসে রে, তোমায় পাইতে ভবসাগরে প্রেমমতি দাওয়া আমারে, তোমায় পাইতে ভবসাগরে প্রেমমতি দাওয়া আমারে, আছি তোমার দয়ার আশায়, দয়াল আছি তোমার দয়ার আশায়, কৃপা করো দাসে রে, তোমায় পাইতে ভবসাগরে প্রেমমতি দাও আমারে দয়া, তোমায় পাইতে ভবসাগরে প্রেমমতি দাও আমারে দয়া।
ভবসাগরে প্রেম মুক্তি দাও আমারে দয়াল তোমায় পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও আমারে দয়াল চরণে অভাগ্যমা ও দয়াল বেদে রাখবো সারা জীবন শ্রীচরণে অভাগ্যমা বেঁধে রাখবো সারা জীবন দর্শন সাকারে তোমায় পাইতে ভবসাগরে রেখো দয়াল আমারে প্রেম পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও সাগরে দয়াল ভক্তি করি তোমার শক্তির প্রতি যাহাই জীবের চলার শক্তি ভক্তি করি দয়াল যাতেই জীবের চলার শক্তি ফারুক অসংখ্যতি দেওয়ান ফারুকের তোমার ফারুকের অসংগতি হম আমায় সংসারে তোমায় পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও সাগরে দয়াল তোমায় পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও সাগরে আমি আছি তোমার দয়ার আশা আমি আছি তোমার দয়ার আশায় কৃপা করো আমারে তোমায় পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও সাগরে দয়াল তোমায় পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও আমারে দয়াল তোমায় পাইতে ভবসাগরে প্রেম মুক্তি দাও সাগরে বার যাই যাইয়া দেখি বন্ধু ঘাটে না ঘাটে একবার আসি একবার যাই ঘাটে একবার আসি একবার যাই যাইয়া দেখি বন্ধু ঘাটে না
রাই রাই যাইয়া দেখি বন্ধু ঘাটে নাই ঘাটে একবার আসি একবার যাই ঘাটে একবার আসি একবার যাই যাইয়া দেখি আমার ফারুক চিশতি নাই কোকিল রে দেখলাম স্বপ্ন আমার ফারুক চিশতির রূপের কিরণ কালো বরণ গৌর কানাই কোকিল রে কাদির দেওয়ার আমার ওয়াজুদ্দিন পাগলের রূপের কিরণ কালো বরণ গৌর কানাই বন্ধুর কুল কুলে কুল মিশাইয়া প্রেম যমুনায় খেলছি ঘাটে না ঘাটে একবার আসি বাসার চাঁদ একবার যাই কোকিল রে লেখা দিল শ্যাম গোপালে নারী কুলে সুখের জন্ম নাই কোকিল রে কপালে লেখা দিছে শ্যাম গোপালে নারী কুলে সুখের জন্ম নাই আমি নইলে কি আর সীতা সত্যি বারবার বনবাসে যাই ফারুক চিশতি নাই ঘাটে একবার আসি কোকিল রে
কপালে লেখা দিল শ্যাম গোপালে নারী কুলে সুখের জন্ম নাই কোকিল রে জলে ভরা মলিন কেন এই চেহারা কোন নিষ্ঠুরে মারছে তীরের ঘাই ওরে কালকাতালি ডালে ডালে ঘর বাড়ি কি বন্ধস নাই তুই দেওয়ান মন জানে আর কেউ জানে না বন্ধু বিনে বাঁচার আশা নাই কোকিল রে আমি তো দিতে খাইলাম চুনা মন জানে আর কেউ জানে না আমার ফারুক চান বিনে বাচ্চার আশা নাই ওরে মাতাল হইয়া চাকরি করে যেই দিন দেখবি রাত জাগে নাই একবার যাই যাইয়া দেখি আমার খলিল শাহ বন্ধু নাই। আসসালামু আলাইকুম। হায় হায়, মানুষ মারলে এইভাবে মারে, তাই তো মানে বিষয়টা হইতেছে মানুষ কিন্তু মধু খাইয়া মরে, বিষ খাইয়াও মরে। উনি যে কিভাবে মারতাছে এটা উনি জানে। তো মালিক চাহে তো চেষ্টা করছি। এই ভাই আমার একটু বোকালটা দিও যাইব।
হ্যাঁ কিছু তো কই নাই সারা রাত্র। কমাইন না ভাই, এইটা না তো ওই ভোকালটাই ছিল, দরকার ছিল। আপনি মাইক্রোফোন চেঞ্জ করলে কি হইব? মেলিটি বাড়ান, অনেক বাড়ান, ওই ভাইয়েরটার মতো করে দেন। হ্যালো, এই তো আইসি। আমি কি করছি সারা রাত? নতুন মানুষ তো এলাকায় নতুন, কই তো ডরাই। তবে কি চোখে তোমায় দেখি আরে বুঝাতে পারিনি আজ হয়তো এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে মাঝে কাটা জেগে দেখাই শেষ দেখাই তো, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয় আমায় কোথায় কথা দিয়েছ। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয় আমায় কোথায় কথা দিয়েছ। বলো না সাজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি সেখানের কোনো মানে খুঁজতে। বলো না সাজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি সেখানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়, দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় দেখা এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা। ফিনিশিং আছে, ফিনিশিংটা না হইলে মনে হয় না এটা সমাপ্তি হয়েছে।
হ্যাঁ, কথায় গানে সব কিছুতেই লাস্ট পর্যায়ে একটা প্রশ্ন যদিও বসে করেছে, এটা কিন্তু নতুন সৃষ্টি, নতুন একটা সৃষ্টি। যদি প্রেমের মধ্যে হয়, এটা যে অবস্থায় করুক না কোনো প্রশ্ন সব কিছুতেই ভালো লাগে। সাধক বললেন না, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যেদিন, আজরাইলা শিয়া যেদিন, বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়ায় আইসা তুমি এই ভব সংসারে, আর এক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে। এক বিয়ায় আইসা মানুষ এ ভব সংসারে, আর এক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতটি ধরে। আর এক বিয়া সামনে তোমার, আর এক বিয়া সামনে তোমার, সাদা কাপড় দিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। আরে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। আরো কিছু আছে, আসছিলাম সেটা এক বিয়ে, স্বামীর হাতে বাবা মা তুলে দিল সারা জীবনের জন্য। আমি তাকে চিনে না, সে আমাকে চিনে না, এই দুইটা মানুষকে এক জায়গায় করে দিলেন। আজ থেকে আমার সন্তানের, আমার মেয়ের সমস্ত দায়ভার, সমস্ত ভারাপূর্ণ আপনার হাতে আমি তুলে দিলাম। এই যে তুলে দেওয়াটা দিয়ে দিলেন, হঠাৎ করে দেখা যাবে সংসার করতে করতে একদিন আমি তাকে ছেড়ে চলে যাব, সে আমাকে ছেড়ে একেবারে জনমের বিদায় নেবে। আরে দুইটা বিয়ে হয়ে গেছে, যখন চলে যাব, এখানে অনেক মায়েরা আছে যে মায়েদের স্বামী নাই, বুকালটা বাড়ানি করি ভাব দিয়া। আমার মা, আমার বাবা নাই, আমার বাবা অনেক ছোট রেখে আমাদেরকে চলে গেছে। আমি দেখেছি আমার মা কত কষ্ট করেছে, কষ্ট করছে। আমার মা অনেক অসুস্থ, যাওয়ার মতো জায়গা নাই। ছোট সময় বাবা চলে গেছে, এখন মা এমন একটা অবস্থা, বিছানা থেকে উঠতেই পারেন। কই যাব, কি করব, কোনো কিছু মাথায় ধরে না। হয়তো এই যন্ত্রণার শেষ নাই, আমি যেদিন চলে যাবো এটি শেষ হয়ে যাবে, তার আগে শেষ নাই। তাই আজকের এই মিলনের রজনীটা মালিক, আর যদি মিলন না হয়, এটাই যদি শেষ হয়, আর একটি রাত থাকো, আমার জন্য এই রাত্রটা আর নাও আসতে পারে। আরে এই রাত্রটা আমার জন্য আর নাও আসতে পারে। তাই ফারুক চিস্তি, এনায়েত চিস্তি, খলিল চান, ওয়াজ পাগলাকে মাধ্যম করে আমি একটা মিনতি স্বরূপ গান গাচ্ছি। আমি মিনতি মিনতি মিনতি
এমিনতি করি বন্ধু, আমার একটি কথা রাখো। একটু হালকা ইকো হবে ভাই। আর না হয় হবে মিল, তুমি আরে টিরা থাকো। আর না হয় হবে মিল, তুমি আরে টিরা থাকো। এই মিনতি করি বন্ধু, এ মিনতি করি বন্ধু, এই মিনতি করি আমি একটি কথা রাখো। আর না হয় হবে মিল, আরেকটি রাত থাকো। আর না হয় হবে মিল, তুমি আরেকটি রাত থাকো। ভাই ভাইয়ের বেহালাটা দেন। আসবে আর যাবে তোমার এ বধুরা, আর কি কখন হবে। কি চাই আমার মনে বন্ধু, কি চাই আমার মনে বন্ধু, কি চাই আমার মনে বন্ধু, সেদিকে একটু দেখো। আর না হয় হবে থাকো। আর না হয় হবে মিলন ফারুক চিস্তি, আরেকটি রাত থাকো।
ফারুক চিস্তি আমার তো আর না পারবে তো জানিয়া যদি চলে যায় তোমার হয়তো আছে সব আমার তো আর না
আষাঢ় শ্রাবণ মাসের কোনো সঙ্গী দিবা আমার দু চোখ ভরা জল দিয়েছি আষাঢ় শ্রাবণ মাসের কোনো